আমরা শুরুতে আজ যে খবরের দিকে নজর রাখবো তা একেবারে খাস কলকাতায়। খাস কলকাতায় জন্মদিনের মজা সেটা যেন বিষাদে বদলে গেল। জন্মদিনের রাতেই পার্টিতে মৃত্যু হলো একজনের। কি হয়েছিল ঘটনা আমরা যা জানতে পারছি, এখনো পর্যন্ত অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয় রাতেই, জন্মদিনের রাতেই পার্টি এবং সেই রাতেই অস্বাভাবিক মৃত্যু। জোড়াসাঁকোয় যুবকের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। কথা বলবো আমাদের প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, জন্মদিনের আনন্দ হঠাৎ করে দুঃখে বদলে গেল, কিন্তু কি এমন হলো এই জন্মদিনের রাতে? আগুনই বা লাগলো কি করে? দেখো, জোড়াসাঁকো থানা এলাকার রবীন্দ্র সরণি, আর সেখানেই থাকতেন বছর 25-এর প্রশান্ত পাণ্ডে ওরফে শিবম। এবং প্রতিবেশীদের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে, এই শিবম তিনি বছর 20 আগে এই এলাকায় আসেন এবং এখানেই তিনি থাকতেন। তার আদি বাড়ি ইউপি এবং সেখানেই তার বাবা মা পরিবারের সদস্যরা থাকেন। একবার ছবিটা দেখাবো, যে ঘর থেকে আজ সকাল 10:30 নাগাদ জোড়াসাঁকো থানার যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা এই ঘর থেকেই যুবকের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে। এবং স্থানীয় সূত্রে যেমনটা খবর, গতকাল রাতেই এই যুবকের ঘরেই যুবকের জনাপাচেক বন্ধু তারা আসে, কারণ জন্মদিনের পার্টি সারতে, যুবকের গতকাল জন্মদিন ছিল এবং সেই জন্মদিনের পার্টি সারতেই জনাপাচেক বন্ধু এই এলাকায় এই বাড়িতেই আসে এবং রাত 12:30 থেকে 1টা নাগাদ এই বাড়ি থেকে তারা বেরিয়েও যান। এবং আজ সকাল 10:30 নাগাদ জোড়াসাঁকো থানায় খবর যায় এই যুবকের ঘরের দরজা বেশ খানিকক্ষণ বন্ধ এবং তিনি দরজা খুলছেন না। পরবর্তী সময় জোড়াসাঁকো থানার পুলিশ তারা আসে এবং এসে যুবকের অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে। কি কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে এই মুহূর্তে ধন্দে পুলিশ আধিকারিকেরা। যুবকের পেটের দিক এবং এবং পায়ের বেশ খানিকটা অংশ দগ্ধ ছিল, আগুনে পোড়া অবস্থায় ছিল। তবে স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন যে এই যুবক বছর 25-এর প্রশান্ত, তিনি নেশা ভাঙ করতেন। তবে গতকাল রাতে যখন তার বন্ধুরা এই যে ঘরে, সেই ঘরে বার্থডে পার্টি করতে আসে, তখন কোনো রকম অশান্তির আওয়াজ বা ঝামেলার আওয়াজ পাওয়া যায়নি। বন্ধুরা চলে যাওয়ার পর যুবক নিজের মতো করেই ঘুমিয়ে পড়েন। কিন্তু কিভাবে এই যুবকের হঠাৎ অস্বাভাবিক মৃত্যু ঘটলো, কিভাবেই বা তার অর্ধদগ্ধ যে দেহ, সেই দেহ উদ্ধার হলো, কিভাবে পুড়লো, সেই গোটা বিষয়টি নিয়ে এই মুহূর্তে ধন্দে পুলিশ আধিকারিকেরা গোটা বিষয়টি নিয়ে এই মুহূর্তে অস্বাভাবিক মৃত্যুর যে মামলা, সেই মামলা দায়ের করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকেরা। এবং যে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে যুবকের দেহে কিভাবে আগুন লাগলো। তবে স্থানীয় যারা বাসিন্দা তারা যেমনটা জানাচ্ছেন বা পুলিশের প্রাথমিক অনুমান, কোন রকম ভাবে কোনো সিগারেটের ধোঁয়া বা সিগারেটের আগুন, তা থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে। তবে নেশা ভাঙ করতেন যুবক, এমনটা জানা যাচ্ছে। বেশ কিছুদিন আগে নিউ আলিপুরের একটি বেসরকারি সংস্থায় কাজ নেয় যুবক, আর তারপরেই গতকাল বার্থডে পার্টিতে জনাপাচেক বন্ধু তার এই বাড়িতে আসে এবং তারপর বন্ধুরা চলে যাওয়ার পর নিজের ঘরেই তিনি দরজা বন্ধ করে। এই অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে কি পুলিশি তদন্তে কি উঠে আসে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ সুস্মিতা। उसका बर्थडे था कल ना, बर्थडे उड्डे मनाया था अपना, पिया खाया अपना सोया, सिगरेट विगरेट लगता है छूट गया हाथ से, उसको अटैक फटेक कुछ आ गया होगा, सिगरेट छूट गया, पूरा बिस्तर जल गया पूरा। वो लोग सब चला गया था, उसके बाद में वो अकेले सोया था। हाँ 4-5 लड़का लोग था।